গৌসবাকের জমানায় এরকম আপনার রোদের তাপ বেড়ে গেছিল, সবাই গেছে গৌসবাকের কাছে, যান না গেছে কার কাছে? গৌসবাকের ফুফুর কাছে। কার কাছে? গৌসবাকের ফুফুর কাছে গেছে, গিয়ে বলেন যে আমাদের দেশের অবস্থা তো এরকম, আপনি যে দেখতেছেন একটু কষ্ট করে আমাদের জন্য একটু মেহরবানি করে দোয়া করেন। উনি বলতেছে একটু তো অপেক্ষা করো। তো ওনার ফুফু, গৌসবাকের ফুফু ঝাড়ু নিয়ে ঘরের উঠান ঝাড়ু দিচ্ছিল তখন উনি বলতেছে একটু একটু অপেক্ষা, আমি ঝাড়ু দিয়ে ফেলি। উনি ঝাড়ু দিয়ে ফেললো, ঝাড়ু দিয়ে বলতেছেন দাঁড়াও, কি হচ্ছে দেখো। উনি ঝাড়ু দিচ্ছে, মানুষকে বলতেছে কি একটু দাঁড়াও, এদিকে ঝাড়ু, আদিকে বলে কি একটু দাঁড়াও। ঝাড়ু শেষ হতে না হতে বৃষ্টি শুরু। এরা দেখছে কি ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করতেছে, কিন্তু আল্লাহর বলি না, ময়লা নয় শুধু ঝাড়ু এই ময়লা পরিষ্কার করে নাই, আমাদের যে পাপ, যে অনাচারা পাপাচার আমরা করেছি সেগুলো বুঝাইতে পারে। আল্লাহ ওয়ালারা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছেন, তোমরা আমার আল্লাহ ওয়ালাদের সঙ্গ নিয়ে নাও, তাদের সোহবতে চলে যাও, তাদের সোহবত, তাদের সঙ্গে যখন চলে যাবে তোমরা জান্নাতি হয়ে যাবে। আর জান্নাতি হলে তো সেখানে দয়া আর রহমত ছাড়া কিছু আছে? সেজন্য নেককার ফরজগার বুজুর্গানের দিনের সামনে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনি জান্নাতের নির্যাস পেতে থাকবেন। তাহলে আমরা যদি সমাধান চাই আমাদের জীবনের জন্য, আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপের জন্য, তাহলে ওই সমাধান আমরা কোথায় পাবো? আল্লাহ ওয়ালাদের সোহবতের মাধ্যমে, সাথে সাথে আল্লাহর ফরজিয়ত বাদ দিয়ে নয়, ফরজিয়ত অনুসরণ করে, নবীর সুন্নাহ আদায় করে। আর এই তাপদার মুক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ ইবাদত করবেন, তবে বেশি বেশি তওবা করতে হবে প্রত্যেকে আপন আপন জায়গা থেকে, আপন আপন এলাকায় সালাতুল ইস্তিসকা নামাজ যেটা আমার নবীজি পড়েছেন, এটা আমাদের পড়া দরকার। আল্লাহ তো বলা যায় না কোনটার বিনিময়ে কার উসিলায় কোন দোয়া কবুল করেন, একজনের মাধ্যমে সব দোয়া করবো তা নয়।